আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর ঘোষণা দিলেন, ফাইল্লাম তাফআলু ফাহজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলল, তোমরা যদি সুদি কারবার থেকে, সুদ খাওয়া থেকে, সুদ দেওয়া থেকে যদি না ফিরে আসো, তোমরা যদি সুদি কারবার বর্জন না করো, তাহলে তোমরা জেনে রেখো আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত থাকো। জোরে বলেন নাউজুবিল্লাহ। উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে বাংলার হাওয়া, ওরে যা রে মদিনা, ওরে যা রে বাংলার হাওয়া, ওরে যা রে মদিনা। এই গোলামদের সালাম দিও, এই উম্মতদের সালাম দিও, হাবিবেরি রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া, যে মহান মনিব আমাদের সকলকে হাজার মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে সুস্থ রেখে সবল রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর পবিত্র দিনে মসজিদে এসে কিছু সময় হাদিসে কোরআন থেকে আলোচনা শোনার জন্য এবং 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করার জন্য সুযোগ দান করেছেন। এই জন্য সেই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। সকলেই উচ্চ স্বরে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত, বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী মুসলমান, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমে সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহিত আয়াতের উপর কিছু আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে সুদ ও তার ভয়াবহ পরিণতি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ভয়াবহ গুনাহের কথা উল্লেখ করেছেন, যা আজ আমাদের সমাজের ভিতর সবচাইতে বেশি প্রবেশ করেছে। চারদিকে তালাশ করলে দেখা যায় সবার ভিতরে সবচাইতে, আমাদের ভিতরে, সমাজের ভিতর সবচাইতে বেশি মানুষ এই গুনাহের সাথে জড়িত আমরা। সেই জঘন্যতম গুনাহের নাম হচ্ছে সুদ। কি নাম? জোরে বলেন। আরবিতে বলা হয় রিবা, আর ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। কি বলা হয়? ইন্টারেস্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের শরীয়তে সুদকে সবচাইতে জঘন্যতম গুনাহের ভিতর একটি। যতগুলো জঘন্যতম গুনাহ আছে, পাপ কাজ আছে, সেই পাপগুলোর মধ্যে একটি, সেটা হচ্ছে সুদ। কারণ সুদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকবার বলেন, আরেকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। যদি তোমরা সুদ কারবার বর্জন না করো, তাহলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাতে এটা বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাহজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা সুদি কারবার বর্জন না করো, সুদ থেকে যদি ফিরে না আসো, তাহলে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও।
নাউজুবিল্লাহ বলেন। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা কারো আছে? উত্তর দিতে হবে, আছে কারো? সবাই বলেন, আছে কারো? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা কারো কি আছে? নাই। সুতরাং যারা সুদি কারবার করে তারা বাহ্যভাবে যদিও লাভবান হচ্ছে, মানে সামাজিকভাবে তিনি লাভবান হচ্ছে, কিন্তু তারা এবং যে সুদি কারবার করে তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য ময়দানে অবতীর্ণ হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই তাদের স্মরণ করা উচিত, এই যুদ্ধের পরিণতি ভালো না খারাপ হবে বলেন তো? যদি সুদি কারবার করেন তাহলে আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাও কার সঙ্গে? আল্লাহ এবং কার সাথে? রাসূলের সঙ্গে। বলেন তো এই যুদ্ধের পরিণতি ভালো না খারাপ হবে? সম্মানিত দ্বীনি মুসলমান, ইতিহাস সাক্ষী, ইতিপূর্বে যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করেছিল তারা কি এই দুনিয়াতে সফল হতে পেরেছে কিনা বলেন? আবু জেহেল আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, সে কি সফল হতে পেরেছে? পেরেছে কি? পারে নাই, সফল হতে পারে নাই। তেমনি ভাবে ফিরাউন আল্লাহ এবং রাসূলের সঙ্গে, মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করতেছিল, যুদ্ধ করার ঘোষণা দিয়েছিল। সেই ফিরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদীতে চুবিয়ে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ইতিপূর্বে নমরুদ আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটা ন্যাংরা মশা, প্রতিবন্ধী মশার মাধ্যমে নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাদ্দাত যুদ্ধ করার ঘোষণা দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো তিনি দুনিয়াতে জান্নাত তৈরি করার চেষ্টা করেছিলেন, তিনি তার সাধ্য অনুযায়ী জান্নাত তৈরি করেছিলেন। কিন্তু একটিবার শুধু আজরাইলকে বলেছিল, আজরাইল শুধু একটিবার আমাকে সময় দাও, এত সুন্দর করে আমি দুনিয়াতে জান্নাত তৈরি করলাম, একটু জান্নাত একটু দেখতে যাব। বলেন তো অনুমতি পেয়েছিল কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ করার জন্য সাদ্দাতকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে তাকে লাঞ্ছিত করে ধ্বংস করেছিল। তেমনি ভাবে সর্বশেষ আব্রাহা আল্লাহ তাআলার বাইতুল্লাহ ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা পাখির মাধ্যমে এই দুনিয়া থেকে তাকে ধ্বংস করেছিল। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তারা কি দুনিয়াতে টিকতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর ঘোষণা দিলেন, ফাইল্লাম তাফআলু ফাহজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলল, তোমরা যদি সুদি কারবার থেকে, সুদ খাওয়া থেকে, সুদ দেওয়া থেকে যদি না ফিরে আসো, তোমরা যদি সুদি কারবার বর্জন না করো, তাহলে তোমরা জেনে রেখো আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত থাকো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদি কারবারই আমাদের করা যাবে কি? আওয়াজ একটু আসতে হলো, তার মানে করা যাবে নাকি? সুদি কারবার করা যাবে? জোরে বলেন। তার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।